আসসালামু আলাইকুম। আমি সার্ভে ইঞ্জিনিয়ার আইব বলছি, এম ডিজিটাল সার্ভে অ্যান্ড কনসালটেন্টের সিইও। আপনাদেরকে আজকে দেখাবো যে আমার এই যে এটা স্টুডেন্ট অনেক পুরাতন হয়ে গেছে, সব কিছু জানে আলহামদুলিল্লাহ। এখন ভিতরের ফাংশন কিছু জানার বাকি আছে, এগুলো আমি ধীরে ধীরে দেখাচ্ছি। তো আজকে দেখাবো যে টোটাল স্টেশনের মাধ্যমে কিভাবে আমরা আরএল নির্ণয় করব। তো দেখি, এই যে এখন আমরা কি দেবো, প্রথমে যা দেখা যাবে আমাদের, তারপরে ইএলসি চাপবো, চাপার পরে পেজ ওয়ানে আসবো। পেজ ওয়ানে আসার পরে আমরা যেটা দেখবো সেটা হলো যে ওসিসি ওরিয়ন, তারপরে যে অবজারভেশন ইডিএম। তাহলে আমরা কি যাব, ওসিসিতে যাব। ওসিসিতে যাওয়ার পরে আমরা যা পাচ্ছি, দেখা যাচ্ছে যে এখানে লোড আছে, বিএস এ যেটা আছে, বিএস এটা আছে। আমরা যাবো রেকর্ডে যাব, রিসেকশনে যাব। রিসেকশনে যায় আমরা যেহেতু নর্থিং ইস্টিং এটা নিব না, সেই ক্ষেত্রে আমরা যাবো হইলো এলিভেশনে। ঠিক আছে, এলিভেশনে যায় এন্টার দেব। এন্টার দেওয়ার পরে মেজার দেব। এন্টার দেওয়ার পরে আমরা মেজার দেব। তো এটা যদি আমরা মেজার দেই, সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা রিডিং আসবে। আচ্ছা, আমাদের এটা প্রয়োজনে আছে, তার কারণে দেখা যাচ্ছে না। আমরা মেজার দেব। মেজার দেওয়ার পরে ইয়েস দিব। কি দেব? ইয়েস। ইয়েস দেওয়ার পর আমরা 0 করা আছে। এখন কি দিব? ক্যালকুলেশন দিব। ঠিক আছে, ক্যালকুলেশন দিলাম। দেওয়ার পরে আমাদের কি আছে, এটা 0 আছে। 0 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন যে এলিভেশনটা আসবে সেটা হলো, আমি যেখানেই নেই না কেন ওটার একটা মান আসবে। যেমন উপরে দিলে উপরের মান আসবে। সেখানে কত আছে, এটা আছে কত, তাহলে ওকে ওকে দিলাম। এখন আমরা কি দিলাম, 0 দিলাম। 0 দিয়ে ইয়েস দিলাম। এরপর কি এটা নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম। ওকে দিয়ে আবার এখন আমাদের যেহেতু এটা 0 আসছে, তারপরে দেখি ক্যালকুলেশন ওকে। নেক্সট কত আসছে, স্টপ। এখন